নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ঢ্যাঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর পাতলা পাতলা করে এরকম আলু কেটে নিয়েছি। এটাকে একটু ভাপিয়েই নিয়েছি, তারপরে এটাকে ভেজে নিলাম। আলুটাকে হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম ঢ্যাঁড়স কাটাগুলো। এইবার ঢ্যাঁড়সটা দিয়েও এটাকে একটু ভাজবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এবং সর্ষেটা বেটে রেখেছি, সেই সর্ষের মধ্যেও কিন্তু একটু লঙ্কা আর একটু লবণ দেওয়া আছে, সেই পরিমাণ বুঝেই লবণটা দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু ঢেকে ঢেকে ভেজে নেব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে 2 মিনিট পরে তারপরে আমার এটা ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তারপরে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তারপরে দেব সর্ষে বাটাটা। এবারটা এটা রেডি হয়ে গেছে ভাজা। এইবার এই যে বাটা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব, তারপরে এটাকে আবার একটু ঢেকে দিয়ে দেব একদম ধিমে আঁচে দিয়ে। এবার 2 মিনিট পরে এটা খুলে দেখব রান্নাটা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে এবার ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।